আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। রতন, মেম্বার সাহেব আমি একবার ফকির হয়ে গেছি। মেম্বার সাহেব কিছু একটা করেন। কি হয়েছে খুলে বলো। কি বলবো মেম্বার সাহেব, কালকে রাতে আমার বন্ধুর কাছ থেকে 2 লাখ টাকা আনছিলাম ব্যবসার লাগে, দোকানে মাল তুলমু। ভালো তো। রাত্রে টাকাটা বালিশে তুলে রাইখে ঘুমাইছিলাম, সকালে একটু দিয়ে টাকাটা নাই, বুঝছেন? কি বলো? আমার মনে হয় যে আমার এলাকায় 2টা চোর আছে না, ওই যে মমিন চোর আর সবুজ চোর, আমার মনে হয় এই দুজনই টাকাটা নিচ্ছে আমার। মেম্বার সাহেব একটু কিছু করেন। না, সবই বুঝতে পারলাম, কিন্তু দেখো রতন, এইভাবে তো কার উপর দোষারোপ করা যাবে না। আর হাতে নাতে না ধরা পর্যন্ত তো আমি বিচার আচারই কিভাবে করি বলো? আপনি তো এটা নিজেও জানেন যে আমাকে এই অর্থ এলাকায় ওরা 2জন চোর ছাড়া আর কোনো চোর ডাকাত কিচ্ছু নাই। একমাত্র টাকাটা নিলে ওরাই নিচ্ছে, অন্য কেউ নেয় নাই মেম্বার সাহেব। আচ্ছা ঠিক আছে, আমি ওদের কাছে জিজ্ঞেস করে দেখি। যতদিন না হাতে নাতে ধরা পড়ছে ততদিন তো আর আমি কোনো বিচার সালিশ করতে পারবো না, তাই না? আচ্ছা, একটু দেখেন মেম্বার সাহেব। তোমার বিষয়টা আমি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে মেম্বার ঠিক সাহেব, আছে, যাও। আসসালামু আলাইকুম। হ্যাঁ। দিন দিন তো এলাকায় চোরের উৎপাত বেড়েই চলছে দেখছি। না, এর একটা ব্যবস্থা নিতে হবে, কিন্তু ওদের কিছুতেই ধরতে পারতেছি না। হাতে নাতে না ধরা পর্যন্ত তো বিচার আচারও করা যাবে না। কোনো সাক্ষী নাই, প্রমাণ নাই, কোনো কিছু নাই। না, তাড়াতাড়ি মুখ খোল। মেম্বার সাহেব আমি নিজে হাবায় গেছে করে মারতে মারতে, তারপর মুখতে কথা কয় না। আচ্ছা থাম থাম, আমি দেখতেছি। এই, তোরা ভালো ভালোই মুখ খুলে দিলে, এত মার তো আর খাইতে হয় না, তাই না? আর তোদের নিয়ে আর পারতেছি না, বুঝছিস? তোদের উৎপাত দিন দিন যা বৃদ্ধি পাইছে, তাতে মনে কর যে এই গ্রামে আর বাস করার মতো নাই। এই, তোরা কি করা শুরু করছিস দিন দিন কদিনে? এই যে রতন, এই বেচারা গরিব মানুষ, নিজে স্বাবলম্বী হবে দেখে দোকানের জন্য 2 লাখ টাকা গোছাই রাখছে। তোরা কি করছিস? সেই টাকাটা মারিয়ে দিছিস। তারপরে ওই যে জাকির মিয়ার খামারের তো তোরা 2টা ছাগল চুরি করছিস। আরে এই পর্যন্ত হইলে ঠিক ছিল, তোরা কি নিজের লোকদের ছাড়িস? এই যে 2টা মেয়ে যাদের তোরা ভালোবাসিস, সেই মেয়েদের ঘরেও তোরা চুরি করিস। ঘটনা কি? আরে তোরা তো এই নিজের ঘরে সিডিয়াল কাটিস দেখছি। শোন, ভালো ভালোই মুখটা খোল, তাইলে মনে কর যে ওদের হাত থেকে অন্তত তোদের জীবনটা রক্ষা পাবে, বুঝছিস? নাহলে কিন্তু ওই পুলিশে দেওয়া ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না। আমরা কথাগুলি কি আপনারা শুনবেন? আমার করে চোরকে কথা না কেউ শুনতে চায় না। আমরা যদি সত্যি কথা কইতে চাই, সবাই এটা মনে করে আমরা মিথ্যে কথা কইতেছি, কারণ আমরা তো চোর। আমরা না অনেকবার চাইছি এই চোরের বিষয় থেকে বেরোয় আসতি, কিন্তু পারি নাই। এই যে দক্ষিণ ভারতে যদি চুরি হয়, আমরা চুরি না করি, বাকি তোরা 2টাই চুরি করছো। অন্য গ্রামে যদি চুরি হয়, আমরা যদি চুরি না করি, কয় আমরা চুরি করছি। আমরা চাকরির জন্য গেছি, কেউ চাকরি দেয় না, আমরা চোর। আমরা ভালো হতে চাইছিলাম, কিন্তু কেউ ভালো হওয়ার সুযোগ দেয় নাই। এখন আমরা 2 বন্ধু কোনো উপায় না ভাইয়া, এক মুঠো ভাতের জন্য মেম্বার সাহেব, এক মুঠো ভাতের জন্য আমরা এখন চুরি করি। আমাকে 2 বন্ধু পিছনে চোর পাইছে নিছি। আর কত চুরি করে, আর আমরা চুর হয়েছে আপনার ভাইয়ের জন্য। আপনার ভাই আমরা চুর বানাইছে, আপনি বানাইছেন। আমরা কি চুর আসিলাম? আপনাদের বাড়িতে আমরা মাঝে মধ্যে আসতাম, আপনার ভাইয়ের সাথে আমরা চলাফেরা করতাম। আপনার ভাই আমরা ব্যবহার করছে, ব্যবহার করে আমরা চুর বানাইছে। চুর বানায় আপনার ভাই এখন নাই, মাঝখান দিয়ে আমরা চুর হয়ে গেলাম। গ্রামের মানুষ আমরা এখন জেনে পায়নি জুতা পিটা করে। আমরা কি চুরি করছিলাম? এখন আমরা বাধ্য হয়ে চুরি করতে হয়। আপনারও তো চোর, আপনারা মেম্বারের চোর না, মেম্বার চেয়ারম্যান সবাই চোর। এই যে বড় বড় ত্রাণ আয়, এই ত্রাণ কি আমরা গরিবরা ভাই? আমরা ভাই না তো, তাহলে আমরা কি করুম? আমরা চুরি করুম না? আমরা তো চুরি হবো। আচ্ছা ঠিক আছে, আসলে ওদেরকেও দোষ দেওয়া যাচ্ছে না। আমাদের সমাজ ব্যবস্থাটাই এমন হয়ে গেছে যে ওরা আজকে চোর হতে বাধ্য হয়েছে। আমাদের উচিত ছিল ওদেরকে অন্তত একটা সুযোগ দেওয়ার, কিন্তু আমরা সেটা দিন। আর ওদের কি বিচার করব? শুনেন, আপনাদের যার যা ক্ষতি হয়েছে সব কিছুর ক্ষতিপূরণ আমি দিব। রতন, তোমারটাও আমি দিব। আর ওদের বিচার করার ক্ষমতা আমার নাই। ওদেরকে একটা সুযোগ দেওয়া উচিত। রতন,
ওদের ছেড়ে দাও, আমি আর ওদের বিচার করতে পারবো না।